রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পিতামাতার জন্য দয়ার ডানা বিছিয়ে দিবা। অর্থাৎ যখন বার্ধক্যে উপনীত হবে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের প্রতি সদা সর্বদা অনুগ্রহ করতে হবে, দয়া দেখাতে হবে। তার আগের আয়াতগুলোতে আল্লাহ বলছেন তাদেরকে ধমক দিও না, তাদের সাথে এমন আচরণ করো না যার কারণে তারা কষ্ট পেয়ে ভিতর থেকে শব্দটা বলে। তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করো, নম্র ভাষায় কথা বলো, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। তোমার ওই যে ইউনো স্যারের সামনে দাঁড়িয়ে, ডিসি স্যারের সামনে দাঁড়িয়ে, এসপি স্যারের সামনে দাঁড়িয়ে, এমপি মন্ত্রী মহোদয়ের সামনে দাঁড়িয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেভাবে বিনয়ের সাথে তুমি কথা বলো, তার চেয়েও তুমি তোমার পিতামাতার সামনে তার চেয়েও বেশি বিনয়ী হয়ে যাও। দিলাম মানুষকে উপদেশ দিলাম, নির্দেশ দিলাম, বিওয়ালিদাইহি তার পিতামাতার প্রতি সদাচরণ করার জন্য। আমি মানুষদেরকে নির্দেশ দিলাম যাতে করে মানুষেরা তার পিতামাতার প্রতি ভালো ব্যবহার করে, দায়িত্ব পালন করে, পিতামাতার খেদমত করে, পিতামাতার দেখাশোনা করে, পিতামাতার খোঁজ খবর রাখে, পিতামাতার সাথে সদাচরণ করে। পিতামাতা কি জিনিস আল্লাহ তাআলা নিজেই বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলছেন যখন মা হামালাতুহু উম্মুহু, মা যখন সন্তান গর্ভে ধারণ করে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে। এই ভাষা কিন্তু নবী প্রয়োগ করছেন না, এই ভাষা পৃথিবীর কোনো মানুষ প্রয়োগ করছেন না, স্বয়ং আল্লাহ বলছেন ও বান্দা বান্দি শুনে রাখো রে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। ও বান্দা, ও বান্দি, তোমার মায়ের কেন খেদমত করবা শুনে রাখো। তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছে তখন একের পর এক কষ্ট সহ্য করেছে। পেটের ভিতরে তুমি মাঝে মাঝে লাথি দিতা, মাথা দিয়ে গুঁতা দিতা, সেই কষ্টটাও সে সহ্য করেছে। তোমার মাকে নানানভাবে তুমি ভিতর থেকে কষ্ট দিয়েছো, প্রত্যেকটা কষ্ট হাসি মুখে বরণ করেছে। একের পর এক কষ্ট সহ্য করেছে। অনেক মায়ের পেটে অনেক পেইন হয়, কষ্ট হয়, ব্যথা হয়, সেগুলোও সেই মা মুখ বুজে সহ্য করে। আল্লাহ বলছেন অফিসালুহু ফি আমাইনি। আল্লাহ বলছেন এরপরে অনেক কষ্ট সহ্য করে সন্তানকে এক পর্যায়ে ভূমিষ্ঠ করায়, সন্তান ভূমিষ্ঠ হয়, এরপরেই তার দায়িত্ব শেষ হয়ে যায় না। মা গর্ভে ধারণ করে কষ্ট সহ্য করলো, গর্ভে থেকে যখন প্রসব করে সন্তানকে দুনিয়ার বুকে আনলো, দুনিয়ার বুকে এনে মা বিরক্ত হলো না যে আমি অনেক কষ্ট করে পেটে সহ্য করেছি আর না,
এবার তোমরা আমার সামনে থেকে এই ছেলেটাকে, এই মেয়েটাকে সরাও, আমি আর দায়িত্ব বহন করতে পারবো না। মা এমনটা বলে না, বরং কষ্ট সহ্য করতে করতে, আর এত কষ্ট সহ্য করার পরেও সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা হাসি মুখে সন্তানকে কোলে নিয়ে চুমু খায়, তার সারা বছরের কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা শুনে রাখো, ফিসালুহু ফি আমাইন। শুধু তাই নয়, ভূমিষ্ঠ করার পরে একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, প্রায় দুইটা বছর সন্তানকে আদর স্নেহ মায়া মহব্বত দিয়ে নিজের বুকের দুগ্ধ পান করা। মা এমনই মমতাময়ী, মা এমনই মা এমনই স্নেহস্পদ, অর্থাৎ মা সব সময়ের জন্য সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতেও দ্বিধা করে না। মায়ের মায়া মহব্বত এতটাই বেশি, আল্লাহ তাআলা তাদের মহব্বতটা এমন ভাবে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, আনিস করলি, হে সন্তান, হে পৃথিবীর সন্তানেরা, আনিস করলি, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন কর। তোকে দুনিয়াতে পাঠিয়েছি এজন্য আমার কৃতজ্ঞতা জ্ঞাপন কর। ওয়ালি ওয়ালিদাইকা, এরপরে তোর পিতামাতার মানে কৃতজ্ঞতা প্রকাশ কর। তোর পিতামাতা যেই তোর জন্য যেই কষ্ট স্বীকার করেছে, সেজন্য প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ কর। এই কৃতজ্ঞতা মানে হচ্ছে, যখন আপনার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তখন তাদেরকে আপনি খেদমত করবেন, তাদের দেখাশোনা করবেন, তাদের যাবতীয় দেখভাল করবেন, দায়িত্ব নিয়ে নেবেন। যেভাবে ছোট্ট সময়ে একদম আপনি কিছুই ছিলেন না, পানি ছিলেন, পানি, সেই পানি থেকে আপনাকে একটা ছোট্ট টুকরায় পরিণত করা হলো। সেই ছোট্ট টুকরা, গোস্তের টুকরা থেকে এক সময় হাত, পা, চোখ ইত্যাদির সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। এভাবে আপনার ভিতরে জান ফুৎকার করে এক পর্যায়ে আপনি পেটের ভিতরেই বড় হলেন। সেই পেটের ভিতরে মা কষ্ট করে আপনাকে রাখলেন। এরপরে আপনি মানে দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন। এরপরে মা বাবা দুজন মিলেই কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে একের পর এক লালন পালন করে বড় করলো। সেই মা বাবাকে আপনার কৃতজ্ঞতা স্বরূপ সেই তাদের বার্ধক্যের সময়ে তাদের খেদমত করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। পিতামাতা যদি একটু অন্য টাইপের হয়ে যায়, অনেক পিতামাতা পৃথিবীতে আছে, মুসলিম হওয়ার পরেও তারা শিরকি কাজে আপনাকে আহ্বান করে, আপনাকে বাধ্য করার মতো পরিস্থিতির সৃষ্টি করে, আপনাকে নির্দেশ দেয়। তো এ ব্যাপারেও আল্লাহ তাআলা সীমারেখা আপনাকে বলে দিয়েছেন। পিতামাতার আনুগত্য করবেন, পিতামাতার খেদমত করবেন, পিতামাতার কথা শুনবেন, তবে সেই সীমারেখাটা কতটুকু আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন জাহাদাকা, পিতামাতা দুজনেই যদি আপনাকে পীড়াপিড়ি করে, আলা আন তুশরিকা বি, আল্লাহর সাথে শিরিক করার ব্যাপারে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে কোনো জ্ঞান নাই, কোন শিরিকের বিষয়ে কোনো জ্ঞান নেই, যার কারণে শিরকি কাজ করার ব্যাপারে আপনাকে পীড়াপিড়ি করছে পিতামাতা, তখন আপনি ফালা তুতি'হুমা, তখন আপনি তাদের আনুগত্য করবেন না। ওই শিরকি বিষয়ে আপনি তাদের আনুগত্য করবেন না। আপনাকে বলল, বাবা, ধরেন আপনার কল্যাণার্থে যুক্তি দিয়ে বলল, বাবা যাও,
মাজারে গিয়ে এই যে আমি যে সিন্নিটা রান্না করেছি এটা মাজারে, অমুক মাজারে গিয়ে দিয়ে আসো, অথবা শাহজাদপুরের মসজিদে গিয়ে এই যে একটা বকরি আমি মানত করেছিলাম, বকরিটা দিয়ে আসো, মোরগটা দিয়ে আসো, এরকম আপনাকে যদি নির্দেশ দেয় তাহলে এটি শিরকি কাজ। হয়তো আপনার মা বুঝতে পারছে না, সেই জ্ঞানটা আপনার নেই, মানে আপনার মায়ের নেই, অথবা আপনার বাবার সেই জ্ঞান নেই, আপনাকে নির্দেশ দিচ্ছে, এমত অবস্থায় আপনি তো জানেন যে এটি শিরকি কাজ। এই কাজটি আপনি যদি অবাধ্য হন তাহলে আল্লাহ খুশি হবেন। তাছাড়া দুনিয়াবি যাবতীয় কর্মকাণ্ডে শুধুমাত্র আল্লাহর অবাধ্যতায় পিতামাতার আনুগত্য করা চলবে না। আল্লাহর ইবাদত বন্দেগী করতে নিষেধ করবে, তখন আপনার পিতামাতার আপনি আনুগত্য করবেন না। আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করতে বলছে, এরকম যদি হয় তাহলে পিতামাতার আনুগত্য করবেন না। এছাড়া এই ইবাদত, আল্লাহর ইবাদতের ক্ষেত্র ছাড়া আর কোনো বিষয়ে পিতামাতার অবাধ্য হওয়া চলবে না। এটা আপনার জন্য হারাম, এটা আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এমত অবস্থায় ওই যে শিরকি কাজে আপনি আনুগত্য করলেন না, আপনার পিতামাতা শিরকি কাজে মুবতালা রয়েছে, নিমজ্জিত রয়েছে, তবুও তাদের সাথে পৃথিবীতে ভালো অবস্থানে, সহাবস্থানে থাকতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। অর্থাৎ হিন্দু থেকে মুসলিম হয়েছেন, হিন্দু থেকে মুসলিম হয়েছেন, আপনার পিতামাতা এখনো অমুসলিম রয়ে গেছে। দুনিয়াবি জীবনে তাদের বেঁচে থাকার জন্য যাবতীয় দায়িত্ব আপনাকে পালন করতে হবে। অমুসলিম হওয়ার পরেও পিতামাতা আপনার খেদমতের হকদার, কারণ আপনার খেদমত পিতামাতা করেছে। যখন ছোট্ট শিশু ছিলেন, তুলে খেতে পারেননি, মলমূত্র ত্যাগ করার পরে নিজের মলমূত্র থেকে নিজেকে মুক্ত পরিষ্কার করার মতো ক্ষমতা যখন আপনার ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে অবস্থান নেবেন, সেই সক্ষমতা, দাঁড়ানোর সক্ষমতা, হাঁটার সক্ষমতা যেই সময়ে আপনার ছিল না, সেই সময়ে আপনার পাশে সর্বাবস্থায় মানে মনে হয় যেন ওই সিসি ক্যামেরার মতো সব সময়ের জন্য নজরদারি রেখে আপনাকে লালন পালন করেছে, যাতে করে সামান্যতম কষ্টে আপনি নিপতিত না হন। আপনার পিতামাতা আপনার জন্য এতটুকু করছে বা করেছে, আর আপনি পার্থক্যে সময়ে আপনি তাদের খেদমত করবেন না, খেয়াল রাখবেন না। আপনার পিতা মাথার ঘাম পায়ে ফেলে সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে নিজের পোশাকের চিন্তা করেনি, নিজে ছেঁড়া জামা পরেছে, মানুষ খারাপ বলেছে, সামান্যতম তার এইটা বিবেকে বা তার আত্মসম্মানে আঘাত লাগে নাই। কারণ একটাই, আমার সন্তানকে আমি দিতে পারছি, আমার সন্তান সুন্দর পোশাক পরছে, এটাই আমার জন্য ভালো লাগা। ঈদের দিন পর্যন্ত পুরাতন পোশাক পরেছে, এরকম বাবাও রয়েছে, কিন্তু সন্তানকে সর্বোচ্চ ভালো পোশাক দেওয়ার চেষ্টা করেছে। নিজে খায় না, হাফ কেজি আপেল আনতে কষ্ট হয়, অনেক টাকা লাগে, অত ইনকাম নাই, তবুও অনেক কষ্ট করে হাফ কেজি আপেল এনেছে, নিজেরও মন চায় একটু খাবে, খায় না, সন্তানকে খাওয়ায়। 1 কেজি আঙ্গুর ফল এনেছে, টসটসে রসালো ফল, কার না খেতে মন চায়? বাবার খেতে মন চায়, বাবা খায় না। মায়ের খেতে মন চায়, মা খায় না, সন্তানকে তুলে তুলে খাওয়ায়। এক বেলার কাছে দুবেলা, দুবেলার কাছে 3 বেলা, 2 দিন 3 দিন পর্যন্ত ওই রসালো ফলটা খাওয়ায় সন্তানকে, নিজে খায় না। নিজে কখনো ভালো পোশাক পরেনি, ভালো খায়নি, আনন্দ ফুর্তি করেনি। সন্তান বলে বাবা শিক্ষা সফরে যেতে হবে, সঙ্গে সঙ্গে সারা বছরের জমানো টাকা 2000 3000 যা জমিয়ে রেখেছে মা, সেই টাকাটা, জমানো টাকা সন্তানের হাতে দিয়ে দেয়, যা বাবা আনন্দ করে আয়। এরকম ভাবে অসুস্থ হয়, ওষুধ খেতে হবে,
বলে এমনিতেই সেরে যাবে। সন্তানের মা সন্তানের বাবাকে বলে ওষুধ কিনে এনে খাও, বলে না, হালকা জ্বর এমনিতেই সেরে যাবে ইনশাআল্লাহ। অথচ সন্তানের সামান্য একটু জ্বর হলে ওষুধপত্র থেকে শুরু করে অন্যান্য যাবতীয় জিনিস বাবা এনে দেয়। পড়ালেখার জন্য স্কুলের খরচ, স্কুলের বেতন থেকে শুরু করে সবকিছু দেয়। পাশাপাশি আবার আমার সন্তান যেন ভালো লেখাপড়া করে, ক্লাসে ভালো রেজাল্ট করে, ফার্স্ট বয় হতে পারে, টপ 10-এর ভিতরে থাকতে পারে, এজন্য বাবা আলাদাভাবে প্রত্যেকটা সাবজেক্টে আলাদাভাবে প্রাইভেটের ব্যবস্থা করে দেয়। এভাবে প্রতিটা সময়ে নজরদারিতে রেখে নিজের পরিশ্রমের টাকা পুরোটাই সন্তানের পিছনে ব্যয় করে সন্তানকে মানুষের মতো মানুষ বানায়। বিসিএস ক্যাডার বানিয়েছে, সচিব বানিয়েছে, বুয়েটের শিক্ষক হয়েছে, কানাডার প্রবাসী বানিয়েছে, মেয়েকে শিক্ষিকা বানিয়েছে। খবরটা দেখেননি? খবরটা এতটাই ভাইরাল হয়ে গেছে, আমার মনে হয় না যারা ফোন ব্যবহার করেন না তারাও শোনেননি, এরকম মনে হয় খুঁজে পাওয়া কষ্ট হবে। দু একজন হয়তো থাকতে পারে, অধিকাংশ জন মনে হয় ঘটনাটা শুনেছেন যে আরে মা মরে পড়ে রয়েছে, মিডিয়া বলছে যে ডান চোখে পোকা পড়ে গেছে, পিঠ দিয়ে পোকা পড়ে গেছে, অর্থাৎ মা যে কবে মারা গেছে তাও জানে না সন্তানেরা। মায়ের খেদমতে কেউই ছিল না। একজন সন্তান বুয়েটের শিক্ষক, আরেকজন সন্তান সচিবালয়ে চাকরি করে সচিব, আরেকজন সন্তান কানাডার প্রবাসী। কানাডায় যারা থাকে তারা 2 টাকা কামাই করার জন্য যায় না। আরেকজন সন্তান স্কুলের শিক্ষিকা, মেয়ে যে সেই মেয়েটা স্কুলের শিক্ষিকা। প্রত্যেকেই প্রতিষ্ঠিত সন্তান। এই প্রত্যেকেই প্রতিষ্ঠিত হওয়ার পরেও মায়ের খোঁজ খবর রাখে নাই। মা কবে মারা গেছে সেটা পর্যন্ত জানে না। কোন মিডিয়া বলছে প্রায় 7-8 দিন আগে হয়তো মারা গেছে, কোন মিডিয়া বলছে 2 দিন আগে মারা গেছে। এরকম ভাবে হয়তো নিশ্চিত ভাবে কেউই বলতে পারছে না আসলে কবে মারা গেছে। কিভাবে বলতে? হয়তো পরীক্ষা নিরীক্ষা করে একটা মূল আনুমানিক একটি সময় বলে দিতে পারবে। তবে এতটুকু সঠিক যে মৃত্যুর সময়ে কোনো সন্তান খোঁজ খবর রাখতে পারে নাই, কখন মারা গেছে এটা কোনো সন্তানই বলতে পারে না। একটা মিডিয়া বলেছে যে মেয়ের কাছে ছিল, মেয়েটাও মানসিক ভাবে বিধ্বস্ত, এই জন্য মেয়েটাকে অতটা দোষ দেওয়া যায় না। তো বিষয়টি হচ্ছে একজন মানসিক রোগীর কাছে কি করে মাকে রাখবে? ধরে নিলাম মেয়েটা মানসিক রোগী, কিন্তু এইভাবে যদি আপনি এই অন্যায়টাকে সহজ করে দেন তাহলে এই মানসিক রোগী কি করে এখনো শিক্ষিকা থাকতে পারে? 2018 সাল থেকে যদি মানসিক রোগী হয় ওই মেয়েটা, তাহলে মেয়েটা এখনো পর্যন্ত শিক্ষিকা হিসেবে বলবৎ রয়েছে। সুতরাং শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করবেন না। অন্যায়কে অন্যায় বলা শিখুন। একজন মা 7-8 দিন ধরে মরে পচে গলে যাচ্ছে, অথচ সন্তানরা জানে না মা মারা গেছে। এই হলো মিরপুরের ঘটনা। আজ আমাদের মানবতা, আমাদের বিবেকবোধ কোথায় চলে গেছে? যেই মা গর্ভে ধারণ করলো, একের পর এক কষ্ট স্বীকার করলো। আল্লাহর ভাষায় বললাম যে একের পর এক কষ্ট স্বীকার করলো। দুনিয়াতে আসার পরে আপনাকে তুলে তুলে খাওয়ালো, নিজে খায় না। নিজের খেলেও কিন্তু ভালো লাগে, কিন্তু নিজে খায় না, সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়ানোর মধ্যেই সুখ খুঁজে পায়। এমন মাকে আপনি কি করে ছেড়ে রাখলেন? বছরের পর বছর মিডিয়া বলছে যে ঘরটা এতটাই নোংরা ছিল, বসবাসের অনুপযোগী। মনে হচ্ছে যেন কয়েক বছর ধরে ওইটা নর্দমা হয়ে রয়েছে, বিভিন্ন ময়লা টয়লা ফেলা হয়, এরকম ময়লা যুক্ত হয়ে রয়েছে, ময়লার ভাগাড়ের মতো এতটাই নোংরা পরিবেশে ওই মা ওই রুমের ভিতরে, ওই কক্ষের ভিতরে ছিল। তাহলে কতটা অবহেলায় তার জীবনটা চলে গেছে।
এজন্য আসুন এরকম অবস্থা যেন কোনো মায়ের না হয়। আপনাকে কিন্তু ফল ভোগ করতে হবে যদি আপনার মায়ের অবস্থা এমনটি হয়। ওই যে যারা তার মায়ের অবস্থা এমনটি করেছে তারা যেন তাদের পরিণতির জন্য প্রস্তুত থাকে। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে তিন শ্রেণীর মানুষের দোয়া এবং বদদোয়া, অর্থাৎ তিন শ্রেণীর মানুষের দোয়া সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেন। এক হচ্ছে মুসাফির, দুই নম্বরে মাজলুম, মাজলুম জুলুমের শিকার হয়েছে, এই মাজলুম যদি দোয়া করে তাহলে দোয়া সরাসরি কবুল হয়ে যায়। তিন নম্বর হলো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে অথবা বদদোয়া করে সেটাও সরাসরি আল্লাহ তাআলা কবুল করে। এখানে মা জুলুমের শিকার হয়েছে, একটা ফতোয়া হচ্ছে মা মাজলুম ছিল, সুতরাং এই মাজলুম অবস্থায় দোয়া করলেও আল্লাহ কবুল করে নেবেন। দুই নম্বর হলো মা, মা যদি সন্তানের বিরুদ্ধে দোয়া করে তাহলে দোয়া করতে হবে না, শুধু শব্দটা ভিতরে কষ্ট পেয়েছে, এই কষ্টটা যদি আল্লাহ এই কষ্ট হিসেবে ধরে নেয় তাহলে আপনার কপাল পুড়ে যাবে, আপনার ইহকাল পরকাল দুটোই আপনার জাহান্নামে পরিণত হয়ে যাবে, আপনার দুর্বিষহ জীবন হয়ে যাবে, আপনাকেও এরকম জীবন ভোগ করা লাগতে পারে। আপনি মনে করছেন আপনার আমার শক্তি আছে, এই শক্তিটা আমি ধরে রাখবো না, আপনি পারবেন না। এটা যদি পারতো তাহলে প্রত্যেক পিতামাতাই যখন যুবক ছিল তখন তো তাগড়া জওয়ান, তখন শরীরে অনেক তাকত শক্তি, সেভাবেই বাকি জীবনটা এবং বার্ধক্যের সময় সেই শক্তি ধরে রাখতে পারতো। কেউই পারে না, এটাই চূড়ান্ত কথা। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কেউই পারেনি। সুতরাং বার্ধক্য আমাদের একদিন আসবে, সেই বার্ধক্যকে ভয় করুন। সেই বার্ধক্যের সময়ে আপনার পাশে আপনার অজান্তে আপনি তখন শিশুর মতো হয়ে যাবেন, আপনি তখন শিশুর মতো হয়ে যাবেন। আপনার পিতা আপনার মাতা যেমন শিশুর মতো হয়ে গেছে, ঠিক অনুরূপ ভাবে আপনি নিশ্চিত থাকেন আপনারও একটি দিন যদি হায়াত আল্লাহ বেশি দিয়ে দেয় তাহলে একটা সময় আপনারও এরকম সময় এসে যাবে, আপনি আর ওই শিশুর মতো আপনিও তুলে খেতে পারবেন না, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন আর যেতে পারবেন না। এক সময় অনেক শক্তি ছিল আর যেতে পারেন না, পুরোই শিশু হয়ে যাবেন। সেই শিশু অবস্থা আসার আগে সতর্ক হন। এখনো যদি কারোর পিতা কারোর মাতা দুনিয়াতে বেঁচে থেকে থাকে তাদের খেদমত করে আপনার প্রায়শ্চিত্ত আগেই করে নেন, যাতে করে বার্ধক্যের সময় আপনাকে ভোগ ওই কর্মফল ভোগ করতে না হয়, আপনার সন্তান যেন আপনাকে ফেলে রেখে না যায় অথবা ওল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখে না আসে। এখন আমাদের একটা ওই পশ্চিমাদের আদলে একটা ফ্যাশন হয়ে গেছে যে যাদের কোটি কোটি টাকা আছে তারা ওল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখে আসে। আরে আপনার বাবা আপনার মায়েরও তো একটু শখ হয়, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করেছি, জজ বানিয়েছি, ব্যারিস্টার বানিয়েছি, বিসিএস ক্যাডার করেছি, সচিব করেছি, ভার্সিটির শিক্ষক বানিয়েছি, তাদের সাথে তাদের আনন্দে সামিল হয়ে তাদের সাথে মিলেমিশে থাকবো, এটা তো তাদের শখ হয়। আপনি কি করে পারলেন আপনার মাকে আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? আপনার কোটি টাকা হতে পারে, এই কোটি টাকার মালিক আপনার বাবা আপনার মা, সুতরাং সেই কোটি টাকার বাহাদুরি দেখিয়ে আপনার মাকে নির্জন এক জায়গায় রেখে আসলেন, যেখানে নাতি নাই নাতনি নাই, যেখানে সন্তান নাই, যেখানে পুত্রবধূ নাই, যেখানে অন্য কোনো আত্মীয় স্বজন নাই, একা করে থাকতে হয়। এর চেয়ে দুর্বিষহ জীবন দুনিয়ার বুকেই তাকে কবরস্থানে রেখে আসলেন। সুতরাং সাবধান হয়ে যান, নিজের সাথে রাখবেন, নিজের সন্তানকে যা খাওয়াবেন আপনার মাকে তাই খাওয়াবেন, আপনি নিজের সন্তানকে যা পড়াবেন আপনার ওই রকম উন্নত মানের পোশাক আপনার মাকেও বাবাকেও এনে দেওয়ার চেষ্টা করবেন। তাহলেই আল্লাহ তাআলা আপনাদের অবশ্যই আপনাদের বার্ধক্যের সময়েও আপনাদেরকে অবশ্যই সন্তানদের খেদমত ভাগ্যে জোটাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সন্তানের ওই ব্যক্তির নাসিকা ধুলি মলিন হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক যে তার পিতামাতা অথবা পিতা অথবা মা দুজনের একজনকে পেল, দুজনকে পেল অথবা দুজনের একজনকে পেল, আর দুনিয়ার বুকে সে জান্নাত নামক নিয়ামত অর্জন করতে পারলো না, ওর চেয়ে পোড়া কপাল এই পৃথিবীতে আর নাই। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুতরাং মায়ের খেদমত করবেন তো জান্নাত পাবেন, মায়ের খেদমত
খেদমত করবেন না জান্নাত পাবেন না। অনুরূপ ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, পিতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে পিতার সন্তুষ্টি অর্জন করতে হবে। পিতার খেদমত করেই মূলত সন্তুষ্টি অর্জন করা যায়, এমনি এমনি পিতার সন্তুষ্টি পাওয়া যায় না, মনে রাখবেন। এজন্য আসুন আমরা পিতামাতার খেদমত করে আল্লাহ তাআলার জান্নাত নামক নিয়ামত অর্জন করার চেষ্টা করি। দুনিয়া থেকে আমরা সুখে থাকার উদ্দেশ্য নিয়ে হলেও আমরা পিতামাতার খেদমত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পুরো পৃথিবীর বিবেককে নাড়িয়ে দিয়েছে এই ঘটনাটা। এজন্যই আজকে মূলত আপনাদেরকে সংশোধন করার জন্য আপনাদের এই বিষয়ে কিছু বলার চেষ্টা করলাম। সময় শেষ, আর বেশি বলবো না। তবে একটি আয়াত আপনাদের শোনাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখফিদলাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতামাতার জন্য দয়ার ডানা বিছিয়ে দিবা। অর্থাৎ যখন বার্ধক্যে উপনীত হবে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের প্রতি সদা সর্বদা অনুগ্রহ করতে হবে, দয়া দেখাতে হবে। তার আগের আয়াতগুলোতে আল্লাহ বলছেন, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে এমন আচরণ করো না যার কারণে তারা কষ্ট পেয়ে ভিতর থেকে শব্দটা বলে। তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করো, নম্র ভাষায় কথা বলো, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। তোমার ওই যে ইউনো স্যারের সামনে দাঁড়িয়ে, ডিসি স্যারের সামনে দাঁড়িয়ে, এসপি স্যারের সামনে দাঁড়িয়ে, এমপি মন্ত্রী মহোদয়ের সামনে দাঁড়িয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেভাবে বিনয়ের সাথে তুমি কথা বলো, তার চেয়েও তুমি তোমার পিতামাতার সামনে তার চেয়েও বেশি বিনয়ী হয়ে যাও। আল্লাহ বলছেন, ও বান্দি শুনে রাখো, যখন তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের জন্য তোমার দয়ার ডানা বিছিয়ে দাও। অর্থাৎ প্রতিটা মুহূর্ত তাদের প্রতি দয়া করো, আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার পিতামাতা আমাকে যেভাবে বাল্যকালে লালন পালন করেছে, আমাকে দয়া করে, আমাকে মায়া করে, মহব্বত করে, এই ছোট্ট শিশু অবস্থাতেই আমাকে যেভাবে লালন পালন করেছে, দয়ার কোলে উঠিয়ে আমাকে লালন পালন করেছে, মানুষের মতো মানুষ করেছে। আল্লাহ, আমার পিতামাতাকে তুমি রহমতের কোলে উঠিয়ে না। এভাবে পিতামাতা বেঁচে থাকতে এবং দুনিয়া থেকে চলে গেলেও প্রতিটা মুহূর্তে আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ছোট্ট বাক্যটি যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন। প্রতিটা সময়ে যখনই মনে পড়বে পিতামাতার জন্য, তাদের জন্য খাস দিলে তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সব পারেন, আপনি যেটা করবেন সেটা আপনার সন্তান দিয়ে আল্লাহ আপনার জন্য করাবে, এটাই বাস্তব কথা। কারণ হলো, ফেরেশতারা আপনি যা দোয়া করেন তার প্রতি উত্তরে আপনার জন্য ফেরেশতারা বলে তোমার জন্য আল্লাহ তাআলা সেভাবেই দোয়া কবুল করুন। আপনি পিতামাতার জন্য দোয়া করছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফেরেশতারা বলছে তোমার জন্য অনুরূপ আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিন। অর্থাৎ আপনার সন্তানেরাও যেন আপনার জন্য অনুরূপ দোয়া করে, এটা আল্লাহ ফেরেশতা নিষ্পাপ তারা আপনার জন্য দোয়া করে। শুধু এই ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে যেই দোয়া করবেন সেই দোয়ার ক্ষেত্রে ফেরেশতারা বলে আমিন। ওরকমই আল্লাহ তাআলা তোমার জন্য আল্লাহ তাআলা দোয়া করেন, এটা কবুল করুন। এজন্য পৃথিবীবাসীর জন্য দোয়া করতে হয়। যত বেশি আপনার দোয়ার ভিতরে প্রশস্ততা আসবে, তত কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য পিতামাতার জন্য বেশি বেশি দোয়া
করবেন, তাদের পাশে থাকবেন, তাদের খেদমত করবেন। আপনার উপার্জনের একটি অংশ পিতামাতার জন্য খরচ করার চেষ্টা করুন। আপনি এখন টাকা পয়সা জমাবেন, সেই টাকা পয়সাগুলোর মালিক হবে সন্তান। আর সন্তানকে যদি সেভাবে গড়ে না তোলেন, পিতামাতার খেদমত করলেন না, আল্লাহ আপনার ভাগ্যে ওই সন্তানরাও আপনার ভাগ্যে ওই রকমই রাখবে। ওই সন্তানরা আপনার খেদমত করবে না, আপনার সম্পদ ভোগ করবে অথচ আপনাকে খাওয়াবে না। তখন আপনার চোখের কি বলে দুই কোণ দিয়ে পানি টপ টপ করে পড়বে, আপনার কিছুই বলার থাকবে না। এজন্য আসুন সেই সময় আসার আগেই আপনার সন্তান অর্থাৎ আপনার পিতামাতার জন্য আপনি খেদমত করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা এখানে শেষ করছি। আরো মানে পর পর কয়েকটা ঘটনা এই কয়েকদিনের ভিতরে হয়ে গেছে, এটা তো ভাইরাল ঘটনা। আরেকটি ঘটনা দেখলাম যে নিজের কি বলে মাকে মেরে মাটিতে পুঁতে রেখেছে, তাও ঘরের ভিতরে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে নরাধম আর কি হতে পারে? নিজের মাকে নিজের সন্তান মেরে ফেলেছে। যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলো, সেই সন্তান মাকে নাকি মারতে পারে, এটা বলতে মানে মুখে বেঁধে আসে, বিবেকে বেঁধে আসে। তবু আপনাদেরকে হুঁশ ফিরানোর জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.